আমাদের গ্রাম আগে সোনার ফসলে ভরে থাকতো, আর আজ দেখো ফসলের কি দশা। সত্যি কি যে হবে কে জানে। যা বলেছো, এখন একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে রক্ষা করতে। কিন্তু এ কি হলো, এই সবুজ রঙের মধ্যে হঠাৎ কালো মেঘ দেখা যাচ্ছে কেন? এই বলছি কি কাকা, দুপুরের মেনুতে পান্তা ভাত, তাই বুঝি মাথায় হাত? পান্তা ভাত জুটলেও তো ভালো হতো। এবার থেকে তো পেটে গামছা বেঁধে কাটাতে হবে। ওই ফসলের অবস্থাটা একবার দেখো তুমি। এই অফ সিজনে কমলা লেবু চাষ করছো কেন গো? ওরে ওটা কুমড়ো, সব ফসলই এমন ছোট ছোট ফলছে, একবার ঘুরে দেখেই এসো না। কি কাকা, তুমি কি লঙ্কার ব্যবসা শুরু করলে? এই মস্কারা হচ্ছে? হ্যাঁ, ওটা ভেন্ডি লঙ্কার সাইজে হয়েছে। এই কলা করেছি রে, এই হাওয়া গরম রে লুল্লু, কেটে পর। উরি বাবা, কি হলো কাকা? উরি তেরি, তুমি আঙ্গুর চাষ করছো? না গো বাবা, ওটা আঙ্গুর নয়, ওটা কাঁচা টমেটো। এই গ্রামে কোনো ফসল বড় হচ্ছে না গো। না, এটা দেখছি একটা সিরিয়াস ইস্যু। লিটল করে ডিসকাস দরকার। কাকা, এই কাকা, এই কোনো উপায় কি নেই রক্ষা পাওয়ার? আছে বাবা, ওই একরকম হাইব্রিড চারা গাছ আছে, যাতে করে ফসল অনেক বড় বড় হয়, কিন্তু সেটা কেনার ক্ষমতা তো আমাদের নেই বাপ। লল্লু রে, এদের ছোট্ট করে হেল্প করলেই পুণ্য। বেশ বেশ, তোমাদের আর চিন্তা করতে হবে না। এইবার আমি তোমাদের হাইব্রিড চারা গাছ এনে দেবো। কিন্তু মানে হাইব্রিড চারার জন্য টাকা পাবো কিভাবে? আইডিয়া, দেখো জেঠু। ঘাগো জেঠু, ঘাগো জেঠু, প্লিজ হেল্প। কি দরকার? ঘাগো জেঠু, তুমি শেষ আশা, এই যাতে করে বাঁচতে পারে গ্রামের চাষা। তা তুই আমার কাছে কি চাস সেটা তো বল। তুমি ভুতুড়ে ক্ষমতা প্রয়োগ করে এমন একখান জিনিস বের করো যাতে কুমড়ো থেকে আলু সব বড় বড় সাইজের হয়, যাতে চাষিরা করবে তোমায় ধন্য ধন্য, আর আমিও সেই সুযোগে একটু কামাবো মানে পুণ্য। তোমাকে করতেই হবে জেঠু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই নে, এই লিকুইডটা ফসলে ছড়িয়ে দিবি, ফসল দ্বিগুণ আকারে বড় হবে। খুব সাবধানে ব্যবহার করবি কিন্তু লুল্লু। না না, এই জন্যই তো লাভ ইউ জেঠু। কি ঠিক দেখছি তো, নাকি কোনো স্বপ্ন? এ তো আলুর খেতে ফুটবল চাষ হয়েছে। তবে কি এসব ওই লুল্লুর কাণ্ড নাকি? এ তো ফেললাই কুমড়ো, এ তো বয়ে নিয়ে যেতে উঠে লাগবে। নিশ্চয়ই এটা লুল্লুর কাজ। আরে
এ তো জাদু, বেলের সাইজে টমেটো হয়েছে, এক একটা তো 1 কিলো করে হবে। দারুণ দাম পাবো। এই বুঝেছি বুঝেছি, সব ওই লুল্লুর জন্য হয়েছে। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়, জয় জয় লুল্লুর জয়। লুল্লু, তুমি যা করেছো আমাদের জন্য তার ঋণ কখনো শোধ করবার নয়। নো চাপ কাকা, দিস ইজ লুল্লুর ডিউটি। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়, জয় জয় লুল্লুর জয়। কি হলো রামনি, গ্রামের এই আন্দোলনের মানে আনন্দের দিনে তোমার কি দুঃখ কমেনি? কি করে কমবে বলো, আমার যে অন্য সমস্যা। আমাকে শুধু সমস্যাটা দেখিয়ে দাও, বাকিটা আমি বুঝে নিচ্ছি গো। হ্যাঁ, তাহলে চলো চলো আমার সঙ্গে। আমার মা সবজি বিক্রি করে, কিন্তু কদিন ধরে মা খুব অসুস্থ, তাই 3 দিন ধরে আমাদের দুবেলা দুমুঠো খাবারও জোটেনি। কে মা এলি? সঙ্গে ওটা কে রে মা? ও লুল্লু মা। মায়ের বড় চিন্তা, দেখো না ওইটুকু তো ফসল হয়েছে, ওগুলো বিক্রি করে আর কতই বা দাম পাবো বলো? নো টেনশন, ফসলের সাইজ হবে 4 গুণ, বিক্রি করলে দাম পাবেন 2 গুণ। সব গুণে গুণ। তাই নাকি বাবা? দেখো, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেব বাবা। লজ্জা দিলেন কাকিমা, এত সুখ কোথায় রাখি মা? এখন শরীর কেমন আছে মা? এখন আমি পুরো সুস্থ। যাও দেখি নাপিতের বাড়িতে বড় লাউটা দিয়ে এসো তো। ওকে। কাকিমা, এই নিন আপনার লাউয়ের টাকা। যাক বাবা, তুমি না থাকলে যে কি হতো। আচ্ছা, তুমিও কি আমাকে মানে বিয়ে করতে চাও? বলো না। যা, আমার বুঝি লজ্জা করে না? লুল্লু, লুল্লু, কখন বলেছিলাম মোড়লের বাড়িতে আলুর বস্তা দিয়ে আসতে? এখনো যাওনি যে? এই রে, ভুলে গেছি দিতে ডেলিভারি। এবারে কপালে জুটবে চেলা কাঠের বাড়ি। এসেছিলাম জামাই হতে, কিন্তু শাশুড়ি মায়ের চাপে হয়ে গেছি হোম ডেলিভারি বয়। না 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 না, এবার ধরতে হবে চেপে, না হলে ছিপ নিয়ে যাবে কোলা ব্যাগে আর পাখি খেয়ে যাবে পেঁপে। লুল্লুকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ সে ভালো কথা, কিন্তু তুমি দুম করে আমার বিয়ের কথা বলতে গেলে কেন কে জানে? আরে বোকা মেয়ে, ওর জাদুর শক্তিকে কাজে লাগিয়ে সবজি বিক্রি করে মোটা টাকা কামিয়ে তোকে শহরের ছেলের সঙ্গে বিয়ে দেব। যেমন মা তেমন মেয়ে, এই ছিল তোদের মনে? লুল্লুর সঙ্গে পাঙ্গা? কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। কিন্তু এই প্রথমবার সবাই দেখবে যে অতিবার বাড়লেও ছাগলে মুড়িয়ে খায়।
বাঁচাও আমাদের। নিশ্চয় লুল্লুর কাজ, নিশ্চয় লুল্লু করেছে। একমাত্র ওই জাদু করে সব বড় করে দিতে পারে। ওমা পালাও মা, পালাও। লুল্লুকে ডোন্ট আন্ডার এস্টিমেট। শেষ দানে কেমন করলাম চেকমেট। কাল সকালে গিয়ে ঘেঘজেটু ট্যাবে আমার পুণ্যের স্কোরটা একবার চেক করে নেব। এই বেটা লুল্লু, চালাকি পেয়েছো? হ্যাঁ, কি হলো কাকা? আবার নতুন কোনো সমস্যা নাকি? সমস্যা তো তুই দিনের আলোতে সাহায্য করে রাতের অন্ধকারে জমিতে বড় ছাগল ছেড়ে ফসল নষ্ট করা। আয় আয়, নেমে আয় বলছি। এই কলা করেছি, হাইব্রিড লিকুইড দিয়ে ছাগল বড় করে দিয়েছিলাম, তারপরে আনন্দের চোটে ওকে আর ছোট করা হয়নি গো। মারো মারো লুল্লুকে, ছাড়বো না ওকে। বদলা চাই, বদলা। এই তল্পি তল্পা গোটা, না হলে হোমি বলির পাঠা। আর মানুষদের হেল্প করে পুণ্য করতে যাব না গো। ওরে বাবারে, কে রে? ও কালকে সাদ ছিল ঘাগেটের পরোটায় খেয়ে দিয়ে ভাবলাম আজ ঘুম থেকে উঠবো বেলা 12টায়, কিন্তু কে যে বেলা 10টার সময় এসে কাঁদছি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এ তো দেখছি সিনিয়র সিটিজেন হয়ে চোখে জল কেন? এই ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আপনাদের চোখে জল দেখে আমি চলে এলাম। এই কাঁদছেন কেন? আর বলো না বাবা, সবই কপাল। ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করলাম, আর সেই ছেলে বিয়ের পর ভিটে মাটি নিজের নামে করে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। আরে শুনে মনের ভেতরটা ইমোশনাল হয়ে গেল গো। নো চাপ দাদু দিদা, লল্লুর কাজ দেখে হয়ে যাবে তোমরা ফিদা। শুধু অ্যাড্রেসটা দাও, ছেলেকে টাইট দিয়ে চলে আসছি। তুমি পারবে বাবা? শুধু দেখে যাও না, ছেলে সুসুর করে এসে প্রণাম ঠুকে তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তাতে আমারও অনেক পুণ্য হবে, আর পুণ্য হলেই মানুষ জীবন। গ্রামের নাম মোহনপুর, ছেলের নাম আনন্দ। তোর আনন্দ আমি বার করছি, দাঁড়া। এই আনন্দ, বদমাস আনন্দ, বেরো ঘর থেকে। পৈতৃক সম্পত্তিতে আছো পায়ের উপর পা তুলে, ওদিকে বাবা মাকেই যাচ্ছ ভুলে। বেরো বলছি। এই কে রে, আমাকে পেছন দিকে ডাকছিস? আচ্ছা কি রে, ভয় কি খাটে তলায় ঢুকে গেলি নাকি? কোথায় রে আনন্দ? আমি আনন্দ, কি বলবি? এই তুমি আনন্দ? কি আনন্দ, কি আনন্দ? আমাকে চমকাতে এসেছিলিস? এখানে বিদ্যুৎ আমার কথা শুনে চমকায় রে। না না, ভয় পেলে চলবে না। ইয়েস মিস্টার আনন্দ, মা বাবার ঘরে থেকে মা বাবাকেই তাড়িয়ে দিতে লজ্জা করে না? বেশ করেছি। আমাদের ফ্যামিলি ম্যাটারে তুই বলার কে রে? আর একটা কথা বেশি বললে এমন হাল করব যে দু পায়ে হেঁটে আর বাড়ি ফিরতে পারবি না। দু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না তো উড়ে যাবো। পালা লুলু। সকালে এসেছিলাম ভালোই ভালোই বোঝাতে, শোনেনি। ভয়ের চোটে সকালে ভুলেই গেছিলাম আমি একটা দুষ্টু মিষ্টি মানে যাকে বাংলায় বলে ভূত। এবারে লুল্লুর ভুতুরে কাণ্ড থেকে কে পারবে তোমায় বাঁচাতে? বাবা আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ভাঙাবো তোমাদের ঘুম, দাদু দিদার জন্য ছাড়তে হবে রুম। এই কে রে?
ওরে বাবারে বাবারে, এবারে মরমার করে উঠলো গলার হাড্ডিগুলো। দাঁড়া তবে দাঁড়া। দুদিনের ভূত আমাকে ভয় দেখাতে এসেছিস? আমি এই পাড়ার ডেয়ার ডেভিল ছোকরা রে। গেনে চেলা কাটখানা আনো তো দেখে। ওরে বাবারে, থাক থাক, আর চেলা কাঠের কি দরকার? ওরে বাবা গো, ওরে বাবারে, হিরোগিরি দেখাতে গিয়ে জিরো হয়ে ফিরে এলাম। না, এবার কিভাবে মুখ দেখাবো দাদু দিদাকে? কিরে লুল্লু, এইভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? গেগো যেটুকু, ভূতরে জীবনে প্রথমবার নিজেকে মানুষের সামনে চুনোপুটি ফিল করলাম গো। আরে কি হয়েছে সেটা তো বল। আনন্দ নামের একটা ছেলে আছে, আর ওই আনন্দের জন্য বাবা মার জীবনে দুঃখ দুঃখ। তাই মা বাবার দুঃখ দূর করার জন্য একটু ভয় দেখাতে গিয়েছিলাম, কিন্তু এই অবলা ভূতরের শরীরে এমন মার খেলাম যে লাউ থেকে ভেন্ডি হয়ে ফিরলাম একেবারে। সব দোষ ওই বাবা মায়েরই। ছোট্টবেলায় আদর যত্নের সঙ্গে সঙ্গে ভুল দেখলে আচ্ছা করে যদি কানটা মুলে দিয়ে উচিত শিক্ষা দিত, তাহলে ছেলে আজ এতটা বিগড়ে যেত না। ঠিক বলেছো ঘ্যাগো জেঠু, কিন্তু আমি যে দাদু দিদাকে কথা দিয়ে এসেছি, ওই আনন্দকে শিক্ষা দেওয়ার কি কোনো উপায় নেই? দেখ লুল্লু, একটা উপায় আছে, তুই পারলে তবেই হতে পারে। তুমি শুধু উপায়টা বলো, বাকিটাই লুল্লু বুঝে নেবে। আরে পাস, তাহলে দাও। ঘ্যাগো জেঠু জিন্দাবাদ জিন্দাবাদ, ঘ্যাগো জেঠু জিন্দাবাদ জিন্দাবাদ। যা একটা আইডিয়া দিয়েছি না, এবারে ঘ্যাগো জেঠুর মার শেষ রাতে। কই গো গিন্নি, এবারে এসো। আসছি গো আসছি, আমার তো সাজতে একটু সময় লাগে নাকি? এই এই শোনো, আজ কিন্তু অনেক শপিং করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি বসো। এই শোনো, তুমি শপিং করো, আমি ততক্ষণে সবজিগুলো কিনে আনি। হ্যাঁ, ওই মা, মেয়েটা কি মিষ্টি! এই, আবার আমাকে চোখে চোখে ইশারা করলো। ও বাবা, এটা তোমার জন্য, খেও কিন্তু, আজ চলি। সঙ্গে আবার গিফট! এই এই না না, এই আপেল দুটো বাজারের ব্যাগে ঢুকিয়ে রাখি, গিন্নি দেখলে আবার হাজারটা প্রশ্ন করবে। হ্যালো সিনিয়র সিটিজেন, চলো তোমাদের সন্তানকে তোমাদের কোলে তুলে দিই। কেন আর মস্করা করছো বাবা? আমাদের ওই ছেলে শুধরোবার নয়। লুল্লু আমার নাম, টাকার থেকে বেশি আমার কথার দাম। একবার গিয়ে নিজের চোখে দেখে এসো না কেমন কাণ্ড ঘটিয়েছি। এ কি, এরা এরা কারা? আগে আপনার ছেলে আর বৌমা, এবার ওদের ছোট থেকে শাসন করে মানুষ করুন, যাতে বড় হয়ে আর এমন কাণ্ড না ঘটাতে পারে। হ্যাঁ বাবা, তোমাকে যে কে বলে ধন্যবাদ দেব। সত্যি, হয়তো ছেলেকে মানুষ করতে আমাদের কোনো ত্রুটি রয়ে গিয়েছিল। এবার সেই ভুল আর করব না বাবা। এইবার ওদের দুজনকে মানুষের মতো মানুষ করে তুলবো। কিন্তু কিন্তু বাবা, তুমি এই অসাধ্য সাধন করলে কি করে? দিস ইজ হালকা করে লুল্লু স্টাইল। হ্যাঁ, তাহলে শুনুন। আপেলে আবার লাভ সাইন? কি গো, এই লাভ সাইন আপেলটা কোথা থেকে এলো? এই কেস খেয়েছে,
এই আপেলটা ব্যাগ থেকে বের করতেই তো ভুলে গেছি। এবার কি হবে? কি ভাবছো নাকি? সত্যি করে বলো, কোথা থেকে এসেছে এটা? ইস, ভাবলাম দুপুরে খাওয়ার পর এই দুটো আপেল দিয়ে তোমাকে একটু চমকে দেবো। কতদিন তোমাকে ভালোবেসে গিফট দেওয়া হয় না। আমার গিফট, হাউ সুইট! হ্যাঁ, এই একটা আপেল দুজনে শেয়ার করে খাবো। হ্যাঁ, তাতে ভালোবাসা বাড়বে। বেশ করেছো বাবা, তুমি তুমি আমাদের এত সাহায্য করলে, আর এদিকে তোমাকে একটু জল বাতাসাও খেতে দিতে পারছি না বাবা। এবার একটু খিদে খিদে পাচ্ছে বটে, নো টেনশন, ওটাই খেয়ে নি। এ কি কাণ্ড, এ কি লুল্লু অত বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, যাকে যাকে ভালোই হয়েছে গিন্নি। ছেলেটা আমাদের সাহায্য করেছে ঠিক কথা, কিন্তু একটু ফচকেও ছিল। এইবার একেও ভালো করে মানুষ করে ফচকেমি দূর করব। ওলে বাবালে, মালে, আমি তো পেট খেয়ে গেলাম তো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।